আজকে আমরা গ্রুপ সি এবং ডি এর জন্য যে এমসিকিউ আসবে 20টা সেগুলো প্র্যাকটিস সেট করব। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? তাহলে এটা জানতে হবে যে শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। এটা হচ্ছে 2023 সালে। এরপর 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? এই যে স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে এক্টোডার্ম। 3 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? তাহলে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কলকাতা। এরপর 4 নম্বর কোশ্চেন দেখো, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে 154 নং ধারায়, রাজ্যপালকে রাজ্যের শাসন। এরপর 5 নম্বর কোশ্চেন কি আছে, হিমালয়ের উৎপত্তি কোথায়? হিমালয়ের উৎপত্তি কোথায়? না টেথিস জিওসিনক্লাইন থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে, টেথিস জিওসিনক্লাইন থেকে। এরপর 6 নম্বর কোশ্চেন দেখো, HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? HTML এর পুরো অর্থ কি বা ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কোডিংটা লেখার জন্য ব্যবহার করা হয় নোটপ্যাড। এরপর 7 নম্বর কোশ্চেন, কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না? কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না? এদের মধ্যে কে? না আলাউদ্দিন খলজি। 8 নম্বর কোশ্চেন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সতী প্রথা যখন নিষিদ্ধ হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড বেন্টিং। এরপর 9 নম্বর কোশ্চেন কি, ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? ব্লক পর্যায়ে যেটা প্রতিষ্ঠান সেটা কোনটা? সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। এরপর 10 নম্বর হচ্ছে চায়নাম্যান। এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই খেলা সম্পর্কেও কিন্তু আমাদের আসতে পারে এক্সামে। তাহলে চায়নাম্যান এই খেলাটা যুক্ত ক্রিকেটের সাথে। এরপর হারেলি উৎসব ফেস্টিভ্যাল যেগুলো আছে সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে। হারেলি উৎসব এটা কোন রাজ্যে পালন করা হয়? ছত্তিশগড় রাজ্যে। এরপর 12 নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কোনটি? এটা সবাই জানে, সূর্যালোক। এরপর 13 নম্বর কোশ্চেন কি, না 2025 সালে ভারতের কোন উদ্ভাবনটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? না AI বেসড কৃষি পূর্বাভাস ব্যবস্থা, যেটা 2025 সালে ভারতে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, AI বেসড কৃষি পূর্বাভাস ব্যবস্থা। এরপর দেখো 14 নম্বর কোশ্চেন, বর্তমানে অর্থনীতির আকার অনুযায়ী বিশ্বের দরবারে ভারতের স্থান কত? তাহলে অর্থনীতির আকার অনুযায়ী ভারতের স্থান কততম? না চতুর্থতম। এরপর 15 নম্বর কোশ্চেন, তস্কর গান কোন জেলার লোকশিল্পের অংশ? এই তস্কর গানটা হচ্ছে নদিয়া জেলা, এই নদিয়া জেলার অন্তর্গত। 16 নম্বর কোশ্চেন, নারীদের বিরুদ্ধে গৃহ সংহিতা প্রতিরোধে কোন আইন কার্যকর? তাহলে নারীদের বিরুদ্ধে যেটা আইন কার্যকর সেটা কি? PWDVA 2005, PWDVA 2005। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন, নতুন জাতীয় শিক্ষানীতি NEP এখান থেকে কোশ্চেন আসবে। 2020 অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো কি? তাহলে বিদ্যালয় শিক্ষার কাঠামো হচ্ছে 5+3+3+4, বা যদি ইস্টু করে দেয় 5:3:3:4। এরপর 18 নম্বর কোশ্চেন, 41তম সর্বভারতীয় গভর্নর্স গোল্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন ক্লাব জিতেছে? না রাজস্থান ইউনাইটেড AFC। 19 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন কি রাখা হয়েছে? রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন। এরপর 20 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ভারতের প্রতিনিধিত্বকারী এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উর্জিত পাটেল। এইগুলো হচ্ছে গ্রুপ সি এবং ডি এর জন্য টোটাল 20টা জিকে কোয়েশ্চেন। থ্যাংক ইউ। এবং এর PDF পেতে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে, তাহলে এর PDF পেয়ে যাবে।